আজকের প্রথম খবরটা হলো দেবদেবীর ছবি থাকা ধূপকাঠির পকেট নিষিদ্ধ হোক, বললেন কমলাক্ষ দেবপুরকাইস্ত। ধূপকাঠি কিংবা মোমবাতির প্যাকেটের গায়ে হিন্দু দেবদেবীর সুশোভিত ছবি ই ভক্তের চোখ টানে। ব্যবসা স্ফীত হয় বিভিন্ন কোম্পানির, যারা এসব পকেটে শিব, দুর্গা, কালী, কৃষ্ণ বা অন্য কোনো ও দেবতার ছবি বসিয়ে ধূপকাঠি মোমবাতি বাজারে পাঠায়। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন প্যাকেট খালি হয়ে গেলে এগুলোর টাই হয় আবর্জনার স্তূপে। গড়াগড়ি খায় রাস্তায়, ঈশ্বরের ছবি মারিয়ে চলে যান কত কত লোক। অনেকের এসব দেখে টনটন করে ধর্মীয় আবেগ। সেই আবেগ থেকে বিষয়টি একেবারে বিধানসভায় তুলে ধরে ধূপকাঠি মোমবাতির পকেটে দেবতার ছবি বসানোর রেওয়াজ বন্ধের দাবি তুলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। তিনি চান এ নিয়ে আর দেরি না করে নোটিফিকেশন জারি করুক রাজ্য সরকার। তবে বিষয়টির উপর সরকারের অবস্থান জানতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন, ধূপকাঠি মোমবাতির পকেটে ভগবানের ছবি বসানো নিষিদ্ধ করার মতো কোনো আইনি সংস্থান হাতের নাগালের মধ্যে নেই। সুপ্রিম কোর্টও এই ব্যাপারে কোনো অস্পষ্ট নির্দেশনা দেয়নি। উল্টে দেশের শীর্ষ আদালত বলেছে 33 কোটি দেবতা আছেন, কোন দেবতার ছবি লাগানো বন্ধ করবে আদালত। তবে পাটোয়ারি অকপটে স্বীকার করেছেন কমলাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। তিনি নিজেও এটা কখনো ভেবে দেখেননি, কিন্তু কমলাক্ষ ভেবেছেন। অতিশয় ব্যতিক্রমী ইস্যু বিধানসভায় উত্থাপন করেছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বৃদ্ধি বিবেচনাধীন। রাজ্যে 2363টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং 5691টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। মঙ্গলবার বিধায়ক জাকির হোসেন শিকদারের এক লিখিত প্রশ্নের জবাবে বিধানসভায় একথা জানান মন্ত্রী অজন্তা নেওগ। তিনি জানান, বর্তমানে 5560টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বাড়াগড়ে চলছে। মন্ত্রী নেওগ আরও জানান, বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীরা 6500 টাকা, ক্ষুদ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা 4750 টাকা এবং সহায়িকারা 3250 টাকা করে পাচ্ছেন। এদের পারিতোষিক বৃদ্ধি করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ঝুলন সেতু বাঙ্গায় অগ্নিগর্ভ চেরাগি, অবরোধ ঘেরাও সাসপেন্ড রেঞ্জার। সিংলা নদীর উপর ঝুলন সেতু বাঙ্গাকে কেন্দ্র করে মঙ্গলবার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়ে উঠে চেরাগি বন সংমণ্ডলের কার্যালয়। শুধু তাই নয়, ঘটনার জেরে সাসপেন্ড করা হলো রেঞ্জার মনোজ সিনহাকে। এদিন জালালাবাদ বাজারে জড়ো হয়ে অগণিত মানুষ হাতে প্লেকার্ড নিয়ে বন বিভাগ সেতুটি ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ ব্যক্ত করে 4 কিলোমিটার দূরের চেরাগি রেঞ্জ অফিসারের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে রেঞ্জ অফিসে পৌঁছে উত্তাল প্রতিবাদ শুরু করেন। এক সময় প্রতিবাদকারীদের একাংশ উগ্র রূপ ধারণ করে বন কার্যালয় ও বনকর্তার আবাসে ইট পাটকেল ছুড়তে উদ্যত হন। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ প্রশাসন ও আন্দোলনের নেতাদের হিমশিম খেতে হয়। অবশ্য প্রতিবাদীকারীদের মিছিল বন বিভাগের আধিকারিকের কার্যালয়ে পৌঁছে আগেই সুরক্ষিত জায়গায় গা ঢাকা দেন রেঞ্জার মনোজ সিনহা। আজকের পরবর্তী খবরটি হলো রাতাবাড়িতে অ্যাসিড হামলার শিকার 4 জন, কবিরাজ বশিরউদ্দিনের বিরুদ্ধে মামলা। রাতাবাড়িতে মহিলা সহ 4 জন অ্যাসিড হামলার শিকার হয়ে মেডিকেলে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাতাবাড়ি কাজির বাজারের পার্শ্ববর্তী তল গ্রামে। সোমবার রাতে ইফতারের পর রাতের নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যাওয়ার পর দুষ্কৃতীদের অ্যাসিড হামলার শিকার হন তলগ্রামের সুনুর আলী, বিলাল আহমেদ, জিয়াউর রহমান ও মিনারা বেগম। সরকারি রাস্তা থেকে মাটি কেটে নিতে চাইলে তারা বাধা দিলে প্রতিবেশী বশিরউদ্দিন, জামালউদ্দিন প্রমুখ রাতের অন্ধকারে তাদের উপর দলবদ্ধ অ্যাসিড হামলা করে। এতে গুরুতর আহত হন বিলাল, সুনুর ও জিয়াউর রহমান। আহত অবস্থায় তাদের চোরগুলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তাদের। প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ সহ অনেকেই অভিযোগ করেন, বশির আহমেদ একজন বন্ড কবিরাজ। তিনি তার বাড়িতে সঞ্চিত রাখেন নানা ধরনের অ্যাসিড সহ বিভিন্ন রাসায়নিক। এগুলো অবৈধভাবে ব্যবহার করে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে যাচ্ছেন তিনি। অভিযোগ, তার মজুদ থেকে অ্যাসিড দিয়ে প্রতিবেশীদের উপর হামলা করেছেন। বশিরের বিরুদ্ধে আরও অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো গিরিশগঞ্জ মডেল হাসপাতালে ও স্বাস্থ্যকর্মীদের জোরদার কর্মবিরতি। শ্রীভূমি করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গিরিশগঞ্জ মডেল হাসপাতালে জোর কদমে কর্মবিরতি পালন করছেন টিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান অর্থাৎ NHM এর অধীনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার গিরিশগঞ্জ মডেল হাসপাতালের অধীনে বিভিন্ন সাব সেন্টার ও মিনি PH এর ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীরা মঙ্গলবার থেকে কর্মবিরতিতে পা মিলিয়েছেন।
তাদের এই কর্মবিরতিতে বিপাকে পড়েছেন রোগীরা। মঙ্গলবার হাতে হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড ব্যানার নিয়ে ধর্ণা কর্মসূচি পালনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। জানা গেছে, রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের অধীন রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রায় 24,000 ডাক্তার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ অন্যান্য কর্মীরা 2006 সাল থেকে ঠিকাভিত্তিক হিসাবে কাজ করে আসছেন। বিভিন্ন সময়ে তাদের চাকরি নিয়মিতকরণের আশ্বাস দিলেও তা কার্যকর হচ্ছে না। তাদের দাবি আদায় করতে শেষ পর্যন্ত আন্দোলনে নামতে বাধ্য করছে সরকার। প্রায় 2 শতক ধরে অতি যত্ন সহকারে স্বাস্থ্য বিভাগের গুরু দায়িত্ব পালন করে এলেও সরকার তাদের দাবি পূরণে অনীহা প্রকাশ করা এই কর্মবিরতি কর্মসূচি হাতে নিয়েছেন। গিরিশগঞ্জ মডেল হাসপাতালের অধীন এনএইচএমের সর্বস্তরের কর্মীরা তাদের কর্মবিরতি পালন নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন। বক্তব্য রাখেন গিরিশগঞ্জ মডেল হাসপাতালের ইনচার্জ ডক্টর নূর আহমেদ মুস্তাফা সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।